আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি পোলাও আর গরুর মাংস রান্না করব। তার জন্য দেখতেই পেলেন যে মাংসগুলো একদম টাটকা ফ্রেশ। এটা ওই যে গরু জব দিয়ে ভাগায় যে বেছে, এটার ভিতরে কিন্তু কলিজা টলিজা সব কিছুই থাকে মিক্স করা। আমি এখানে সব কিছুই নিয়েছি, 1 কেজির কম রেখে দিয়েছি আর বাকিটা নিয়ে নিয়েছি 2 কেজি মাংস থেকে। এখন ধুয়ে কেটে পরিষ্কার করে চলে এসেছি রান্না করতে। তারপরে কিন্তু প্রথমে পোলাওটা রান্না করব। আর পোলার চালটাও কিন্তু আগেই ধুয়ে রেখেছি, তাতে কিন্তু পোলাওটা খুব সুন্দর হয়। তারপর দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, মানে একদম বাদামি কালার করিনি, তাতে কিন্তু পোলাওর কালারটা নষ্ট হয়ে যায়। হালকা কালার করেছি। তারপর দিয়ে দিলাম শাল এলাচ, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিব চালগুলো। চালটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। আর আদা রসুন পোলাওতে দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে, খেতেও কিন্তু দারুণ মজা হয়। কে কে আমার মতন পোলাওতে আদা রসুন খান কমেন্টে জানিয়েন। তারপর দেখুন এমনভাবে চালটা ভাজতে হবে যাতে চালটা একদম ঝরঝরে হয়ে যায়। আমি কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি এখানে ফুটন্ত পানি দিয়ে দিব। গরম পানি দিলে কিন্তু পোলাওটা খুব সুন্দর হয়। দিয়ে দিব স্বাদ মতন লবণ। অবশ্যই যদি একদম পারফেক্ট পোলাও রান্না করতে চান তাহলে ফুটন্ত গরম পানি দিবেন আর চালটা আগে ধুয়ে রাখবেন পানি জড়িয়ে, তাহলে পোলাওটা খুব সুন্দর হবে। এখন লবণটাও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা এখানে আপনাদের খুশি মতন দিতে পারেন, গরুর দুধও দিতে পারেন, তাহলে পানির পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে। আর এখানে 1 কেজির বেশি চাল আছে, আমি 2 কেজি পানি দিয়েছি, মানে এই জগটার ভিতর 2 লিটার পানি ধরে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 2-3 মিনিট কিন্তু আমি চুলার আঁচ বাড়িয়েই জাল দিব। তারপরে দেখুন পানিটা যখন সমান সমান হয়ে গিয়েছে, এখন আমি নেড়েচেড়ে কিন্তু জালটা কমিয়ে দেব। চাল আর পানি কিন্তু সমান সমান হয়ে গিয়েছে। এখন আমি জালটা একদম কমিয়ে দেব, দিয়ে কিন্তু আরও 5 মিনিট ঢেকে রাখবো। তারপর যখন পানিটা একদম শুকায় নাই, হালকা ভিজে ভিজে আছে, তখন কিন্তু আমি এটা দমে দিয়ে দিব। আমার চালগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি। দেখুন আমি নেড়েচেড়ে এখন ভালো করে উপরের তা নিচে নিয়ে কিন্তু আমি দমে রেখে দিব। আর এভাবে দমে যদি মনে করেন যে একদম অনেক সিদ্ধ হইতে টাইম লাগবে, তাহলে কিন্তু এভাবে দমে দেওয়ার সময় মাঝখানে থেকে একটু ফাঁকা করে একটু পানি দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর হবে, একটু খারাপ হবে না পোলাওটা। কিন্তু আমার প্রয়োজন ছিল না। যদি প্রয়োজন হয়, অনেক সময় হয় কি অনেক পুরনো চাল থাকলে কিন্তু সিদ্ধ হইতে টাইম লাগে, তার জন্যই বলে দিলাম টিপসটা। তারপর দেখুন নেড়েচেড়ে মিশিয়ে কিন্তু আমি এখন উঠিয়ে নেব। আর পোলাওটা কিন্তু মাশাআল্লাহ খুবই ঝরঝরে হয়েছে। আর আমরা সবাই জানি যে এটা ঠান্ডা হয়ে গেলে পুরোটা ঝরঝরে হয়ে যাবে। এখন নামিয়ে নিয়ে আমি মাংস রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। মাংসটা কিন্তু আমি হাতে মেখে দিব। সবসময় গরুর মাংস হাতে মেখে রান্না করলে বেশি খেতে মজা হয় আমার কাছে। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন আদা রসুন বাটা। আর আমি সবসময় একটু মশলার পরিমাণটা বেশি খাই। আর এখানে কিন্তু জিরা, সাদা কালো গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি সব কিছু আমি একসঙ্গে ব্লেন্ড করে দিয়েছি। সাদা কালো গোলমরিচ, মানে এটা একটু পানি বেশি হয়েছিল, সব কিছু আমি একসঙ্গেই বেটে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর আস্ত মশলাটা আমার ঘরে কেউই পছন্দ করে না, তার জন্য এভাবে আমি বেটে দেই, একবারে পাটায়ও বেটে দেই, আবার ব্লেন্ডারও করে দেই। যেহেতু আজকে শুক্রবার, তার জন্য কিন্তু সময়টা খুবই শর্ট, তার জন্য কিন্তু আমি ব্লেন্ডার করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম মাংসের মশলা। মাংসের মশলাটা আমি 1 কেজি মাংসে যেই পরিমাণে মশলা দেয় সেই পরিমাণ অনুযায়ী মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে।
আর এই ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একদিন এভাবে রান্না করে দেখবেন। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার রান্না যারা খেয়েছে অবশ্যই সবাই আমার প্রশংসা করে, আর একবার খেলে কিন্তু বারবার খেতে চায়। এটা আমি অহংকার করি না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে হয়তোবা এই গুণটা দিয়েছে। সবাই আমার রান্না খুব পছন্দ করে, সে নতুন হোক বা পুরাতন হোক। তারপরে দেখুন ভালো করে মেখে কিন্তু এখন আমি এটা প্রেশার কুকারে বসিয়ে দেব। তাড়াতাড়ি হয়ে যাবে আর মাংসটাও সিদ্ধ হবে। গরুর মাংসটা কিন্তু ভালো করে সিদ্ধ হইলেই খেতে বেশি মজা হয়। একদম হাত দিয়ে চাপ দিলে যাতে মাংসটা ভেঙে যায় এভাবে সিদ্ধ করে নেই, এভাবেই আমরা খাই। বাচ্চাদের খেতেও অসুবিধা হয় না, বয়স্কদের খেতেও অসুবিধা হয় না। অবশ্য আমার ঘরে বয়স্ক মানুষ নেই। তারপরে দেখুন ব্লেন্ডারের জগটা কিন্তু অনেক মশলা লেগেছিল, সেটাই ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এভাবেই কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়ে। আর আমার আপুরা সবাই কম বেশি খুব ভালোই রান্না করতে পারে। এই রান্নাগুলো কিন্তু আমার নতুন আপুদের জন্য, তারা হয়তোবা আমাদের ভিডিও দেখে কিছুটা শিখতে পারবে। এখন এটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। দেখুন যখন অল্প একটু পানি রয়েছে, এখন কিন্তু এখানে আমি আলু দিয়ে দিব। যেহেতু মাংসের সাথে আলুটা কিন্তু সবাই পছন্দ করে, একমাত্র আমার হাজব্যান্ড পছন্দ করে না, আমিও পছন্দ করি, বাচ্চারাও পছন্দ করে। এত দূর চলে এসেছি, জানি না হয়তোবা কেউ লাইক দিয়েছেন কি দেন নাই। যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আলু দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে। তারপর এখানে আমি দিয়ে দেব গরম পানি। গরম পানি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স থাকে। অনেক সময় আমি ঠান্ডা পানি দিয়েও রান্না করি, কিন্তু আজকে গরম পানি ব্যবহার করলাম। দিয়ে এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে নেব। আমি এখানে ৬-৭টা সিটি দিয়ে নেব। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা ঝোলই গাঢ় হয়ে যাবে, যেহেতু আমরা খেয়ে নিব তার কারণে সময় নেই। এখন আমি বেড়ে নিচ্ছি, আর বাকিটা আমি প্রেশার কুকারেই রেখে দিব। তার কারণে আমি বাটিতে বেড়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন মাশাআল্লাহ মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আপনারাও একদিন এইভাবে রান্না করে খাবেন। আমি পোলাওটাও বেড়ে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।